হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব তা হচ্ছে হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ। আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু বলে দিচ্ছি, অনেক সময় রোগীরা জানতে চান যে স্যার আপনি কোথায় চেম্বার করেন। আমার ঢাকার চেম্বার হচ্ছে মগবাজার ওয়ারলেসে, মগবাজার ডেন্টাল অ্যান্ড মেডিকেল সেন্টার, এবং সপ্তাহে আমি 2 দিন কুমিল্লায় চেম্বার করি, বৃহস্পতিবার এবং শুক্রবার 14 গ্রাম প্রাইম হসপিটাল এবং মিয়াবাজার ফেমাস হসপিটালে। আসুন আমরা এখন মূল আলোচনায় যাই। হাইপারটেনশন এটা রোগীদের খুব কমন একটি কনসার্ন, যে অনেক সময় চেম্বারে এসে রোগীরা বলে যে স্যার আমার প্রেশার অনেক বেশি। রোগীকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনার প্রেশার আসলে কত আছে, বলে যে তা তো যায় না, বাট প্রেশার মেপেছি, বলেছে যে অনেক বেশি। আসলে আমাদেরকে জানতে হবে আগে যে উচ্চ রক্তচাপ অথবা হাইপারটেনশন কি, কতটুকু প্রেশার বাড়লে আমরা উচ্চ রক্তচাপ বলবো, এবং আমাদের কখন ওষুধের প্রয়োজন হবে, এগুলো সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। তাহলে আপনি যখনই যেখানে প্রেশার মাপবেন অন্তত আপনি ওরিড হবেন না, অত দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এতটুকু প্রেশার বাড়লে আমার প্রেশার ওষুধ লাগবে। তাহলে আমরা নর্মাল প্রেশার বলতে কি বুঝি? নর্মাল প্রেশার বলতে যদি প্রেশার 120 উপরেটা এবং নিচেটা যদি 80-র মধ্যে থাকে, তাহলে আমরা ধরে নেব যে আপনার প্রেশার নর্মাল আছে, অর্থাৎ আপনার কোনো ওষুধ লাগবে না। আমরা এলিভেটেড ব্লাড প্রেশার অথবা প্রেশার বেশি কখন বলবো? যদি আপনার উপরের প্রেশারটা যদি 120 থেকে 129 মিলিমিটার অফ মার্কেজের মধ্যে থাকে এবং নিচেটা যদি 80 থাকে, অর্থাৎ সিস্টোলিক যদি আপনার 120 থেকে 129-এর মধ্যে থাকে এবং ডায়াস্টোলিক যদি 80 থাকে, তাহলে এটা হচ্ছে আপনার প্রেশারটা বেড়ে গেছে। অর্থাৎ এই অবস্থায় আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, কিছু কিছু নিয়মের মধ্যে চলতে হবে যাতে আপনার প্রেশারটা না বাড়ে। এই স্টেজে থাকলেও আপনার কোনো ওষুধ লাগবে না। আমরা হাইপারটেনশন সাধারণত 3টে স্টেজ করে থাকি, স্টেজ 1, স্টেজ 2 এবং একটা হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। স্টেজ 1 মূলত হচ্ছে যখন আপনার ব্লাড প্রেশার 130 থেকে 139 মিলিমিটার অফ মার্কারি হবে, অর্থাৎ সিস্টোলিক 130 থেকে 139 হবে এবং ডায়াস্টোলিক হবে হচ্ছে আপনার 80 থেকে 89-এর মধ্যে যদি থাকে, এটা হচ্ছে আপনার স্টেজ 1। আর স্টেজ 2 হচ্ছে যদি আপনার উপরে প্রেশার 140-এর উপরে উঠে যায় এবং ডায়াস্টোলিক যদি 90-এর উপরে উঠে যায়। আমি আরেকটু সহজ করে আপনাদেরকে বলি, স্টেজ 1 হচ্ছে ব্লাড প্রেশার যদি 130 থেকে 139 থাকে উপরেরটা, এবং ডায়াস্টোলিক যদি আপনার 80 থেকে 89-এর মধ্যে থাকে, এবং স্টেজ 2 হচ্ছে যদি সিস্টোলিক অথবা উপরেরটা হচ্ছে 140-এর উপরে চলে যায়, ডায়াস্টোলিক অথবা নিচেরটা যদি আপনার 90-এর উপরে চলে যায়, তখন হচ্ছে স্টেজ 2। আমরা সাধারণত স্টেজ 1 এবং স্টেজ 2 এর ক্ষেত্রে প্রয়োজন মাফিক কখনো কখনো রোগীদেরকে কিছু ওষুধ প্রেসক্রাইব করে থাকি। আর 3 নম্বর স্টেজ হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস, অর্থাৎ যখন আপনার প্রেশার সিস্টোলিক অর্থাৎ উপরেরটা 180-এর উপর চলে যাবে এবং ডায়াস্টোলিক নিচেরটা 120-এর উপর চলে যাবে। এটা হচ্ছে ইমার্জেন্সি ক্রাইসিস অথবা হাইপারটেনসিভ ক্রাইসিস। যদি এই ধরনের কোনো রোগীর অবস্থা তৈরি হয়, তাহলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে আসুন আমরা একটু আলোচনা করি যে হাইপারটেনশনের কারণ কি। আসলে হাইপারটেনশনটাকে সাধারণত আমরা 2টি ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন সাধারণত যে কোনো কারণ ছাড়া আপনার প্রেশার বেশি আছে, আপনার বয়স বাড়ছে অথবা আপনি ওভারওয়েট, আপনার প্রেশার বেশি আছে, এটাকে কোনো কারণ ছাড়া সেটাকে আমরা সাধারণত প্রাইমারি হাইপারটেনশন বলে থাকি। আর সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে যে আপনার প্রেশার ডেভেলপ করেছে, তার পিছনে অন্য একটি কারণ আছে, অর্থাৎ পিছনে আন্ডারলাইন কোনো একটি কজ অথবা কোনো একটা কারণ আছে। সেটা কি হতে পারে? মোস্ট কমনলি হচ্ছে যদি কোনো হরমোনাল সমস্যা থাকে, মোস্ট কমনলি থাইরয়েড হরমোন। দ্বিতীয় হচ্ছে যদি আপনার ব্রেন টিউমার, অ্যাড্রিনাল গ্ল্যান্ড টিউমার থাকে, অথবা যদি আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ যাদের রাতে শ্বাসকষ্ট হয়, ঘুমাতে পারেন না, শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে যায়, তাদের অনেক হাই প্রেশার থাকে। 4 নাম্বার কারণ হচ্ছে যাদের কিডনি ডিজিজ, যাদের ডায়াবেটিস রয়েছে, অথবা যদি কেউ ড্রাগ অথবা অ্যালকোহল রেগুলারলি নিয়ে থাকেন, তাদেরও হাইপারটেনশন হতে পারে। এ হচ্ছে মোস্ট কমন যে কারণগুলো রয়েছে প্রেশার বাড়ার জন্য। প্রেশার যদি বেড়ে যায়, তাহলে সাধারণত আমাদের কী কী সাইন সিমটম দেখা দেয়? মোস্ট কমনলি যেটা হয়, প্রেশার রোগীরা এসে বলে যে প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, চোখে ঝাপসা দেখতে পারেন, আর কিছু কিছু রোগীর ক্ষেত্রে ন্যাজাল ব্লিডিং হতে পারে। এটা মনে রাখতে হবে যে কারণও রোগী অথবা আপনার আশেপাশে কারো যদি নাক দিয়ে ব্লাড যেয়ে থাকে, তাহলে দ্রুত তাকে ডাক্তারের কাছে নিতে হবে, দেখতে হবে যে তার নাকে যে ব্লাড যাচ্ছে সেটা কি কোনো হাই প্রেশারের কারণে নাকি এটা নাকের অন্য কোনো সমস্যার কারণে। সাধারণত এই সিমটমগুলোই রোগীরা সাধারণত বলে থাকে। হাইপারটেনশন যদি হয়ে থাকে, তাহলে আপনার করণীয় কি?
আমরা রোগীদেরকে বলে থাকি যদি আপনার আমরা যে একটু আগে যে প্রেশারটাকে যে আমরা স্টেজ করলাম যে স্টেজ 1 স্টেজ 2 হাইপারটেনসিভ ক্রাইসিস, নর্মাল ব্লাড প্রেশার অথবা এলিভেটেড ব্লাড প্রেশার, সাধারণত এলিভেটেড ব্লাড প্রেশারের পর্যায়ে যদি রোগীদের থাকে আমরা সাধারণত কোনো ওষুধ দিই না। আমরা রোগীকে বলি যে লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আপনার যদি ওজন অনেক বেশি থেকে ওজন কমাতে হবে, রেগুলার একটু হাঁটার চিন্তা ভাবনা করতে হবে যে অন্তত প্রতিদিন সকালে অথবা বিকেলে আধা ঘন্টা করে কিছু খাবার দাবার মেনটেন করতে হবে। মোস্ট কমনলি হচ্ছে ভাতের সাথে কোনো লবণ খাওয়া যাবে না, বিড়ি সিগারেট পান জর্দার সাথে এগুলো টোটালি খেতে পারবেন না। মাংসের মধ্যে রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মাছের মধ্যে চিংড়ি মাছ অথবা মাছের যে তেল রয়েছে তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দুধ খাওয়া যাবে, দুধের শর্টটা অ্যাভয়েড করবেন। ডিম খাওয়া যাবে, ডিমের কুসুমটা সাথে খাওয়ার চেষ্টা করবেন না। পাশাপাশি বিশেষ করে ঘি, মাখন অথবা গরু অথবা ছাগলের যে পায় অথবা নালা রয়েছে অথবা হাঁস অথবা মুরগির যে আপনার হাড় রয়েছে, মোস্ট কমন হচ্ছে নারকেল অথবা নারকেল জাতীয় খাবার অথবা কোমল পানীয় বলতে সফট ড্রিঙ্কস, পেপসি, কোকা-কোলা, 7 আপ এগুলো আপনাকে টোটালি পরিহার করতে হবে। আর যদি আপনার কোনো সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তা বাদ দিতে হবে। অন্য কোনো নেশা থাকে, বিশেষ করে ড্রিঙ্কস করার কোনো অভ্যাস থাকে, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এগুলো যদি মানতে পারেন তাহলে প্রেশার যে হাইপারটেনশন হয়ে থাকেন সেটা অনেক সময় কন্ট্রোল হয়ে যাবে। আর যদি কারো স্টেজ 1 স্টেজ 2 যে হয়ে থাকে প্রেশার, তাহলে মাঝে মাঝে কিছু আমরা প্রথমে রোগীর শারীরিক কন্ডিশন, তার আন্ডারলাইন কোনো কজ আছে কিনা, সে ফিমেল নাকি মেল, অথবা তার বডি ওয়েট কেমন সে দেখে আমরা কিছু ওষুধ সাধারণত প্রেসক্রাইব করে থাকি। তার সাধারণত ডিপেন্ড করবে যে ডাক্তার আপনাকে কোনটি প্রেসক্রাইব করছে। মনে রাখতে হবে হাই প্রেশার খুব খারাপ একটি রোগ, কারণ আমাদের যত স্ট্রোক, আমাদের যত হার্ট অ্যাটাক, তার মূল কারণ হচ্ছে এই হাইপারটেনশন। তাই আপনার যদি প্রেশার বেশি থাকে তাহলে অবশ্যই আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন যে আপনার প্রেশার কীভাবে কন্ট্রোল করা যায়। মনে রাখতে হবে প্রেশার যদি বেড়ে যায় তাহলে আপনাকে অবশ্যই ওষুধ খেতে হবে। পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন করার জন্য আমি যে কথাগুলো বললাম এগুলো মেনে চলতে হবে। মনে রাখতে হবে প্রেশার নিয়ে কখনো অবহেলা করা যাবে না। আমাদের দেশে যত স্ট্রোক, যত হার্ট অ্যাটাক, তার 90% কারণ হচ্ছে হাইপারটেনশন। আসুন আমি যে কথাগুলো বললাম লাইফস্টাইল মডিফিকেশন সম্পর্কে, এগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। আমাদের প্রেশার কতটুকু বাড়লে আমরা ডাক্তারের শরণাপন্ন হব সে ব্যাপারে আমরা অবগত হই এবং আমরা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি। আসসালামু আলাইকুম।